সহকারী রেফারির ভূমিকায় থাকবে ইব্রাহিম। দর্শক আমরা আবারও যুক্ত হয়েছি রেনেসা স্পোর্টস পেজে। রেনেসা ক্রীড়া সংঘ কর্তৃক আয়োজিত মিনিবাদ নাইট ফুটবল টুর্নামেন্ট চতুর্থ আসরের দ্বিতীয় রাউন্ডের আজকের দ্বিতীয় খেলায় আজকে একদিকে অংশগ্রহণ করছে দক্ষিণ পল্লানকাটা ফুটবল একাদশ বনাম হাশিমিয়া ফুটবল একাদশ। আজকের দ্বিতীয় ম্যাচের প্রধান রেফারির ভূমিকায় রয়েছে মামুন বড়ুয়া, সহকারী হিসেবে রয়েছে ইব্রাহিম এবং হাসান। আমি সরাসরি এখন মাঠে দুই দলের খেলোয়াড়দের দিক নির্দেশনামূলক কথা বলবেন রেফারি, প্রধান রেফারি মামুন বড়ুয়া এখন সরাসরি মাঠ থেকে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক। হাসান হাসান এ হাসান এই ওয়ান লাইট না বলে কোনটা না তুই না কার্ড দিয়া দিও তুই না দিও না এটা নো দি আয় লাইট না রাহানা ডাক এ রায়হান ইকাই भैया लाइसेंस होना चाहिए तेरे को जाना है আমাদের আজকে রাতে সর্বশেষ ম্যাচ দ্বিতীয় রাউন্ডের ষষ্ঠতম ম্যাচ হাশিমিয়া প্রাক্তন ফুটবল একাদশ বনাম দক্ষিণ ফুটবল ক্লাব। আমরা এই মুহূর্তে খেলার পরামর্শমূলক কথা বলতেছি ম্যাচের রেফারি মামুন। পরামর্শমূলক খেলার নিয়মাবলী বলে দিচ্ছে মামুন। বাবাই কিন্তু বল আইয়ে হাঁটি পা করে আমরা চলে আসলাম দ্বিতীয় রাউন্ডে। আমরা রেনেসা নাইট মিনিবাদ ফুটবল টুর্নামেন্টের সম্ভাব্য তারিখ রেখেছি 17 তারিখ ফাইনালে। সবাইকে ফাইনাল ম্যাচ দেখার অনুরোধ জানাচ্ছি, যারা উঠবে এই ফাইনালে আর কি। এখনো পর্যন্ত বলতে পারতেছি না ফুটবল হচ্ছে প্রিয় খেলা, কিন্তু সেই প্রিয় খেলা দেখার জন্য শীতের কনকনে কম্বলে থাকার টাইমে কিন্তু মাঠের মধ্যে দেখতে পাচ্ছি আমরা শুধু প্রিয় খেলা বলেই বাংলাদেশের প্রিয় খেলা ছিল ফুটবল। রেনেসা স্পোর্টস শুধুমাত্র মাঠে নয়, আপনাদের জন্য রেখেছি। আপনারা মোবাইলে ঢুকে রেনেসা স্পোর্টস ক্লিক করে পেতে পারেন সকল খেলার আপডেট, সরাসরি সমস্ত কিছু। শুধুমাত্র ফুটবল নয়, এখানে আপনারা পাবেন ক্রিকেট থেকে শুরু করে আমরা আরো চিন্তা ভাবনা করতেছি নতুন কিছু, যে কোনো ধরনের ক্রীড়াই কিন্তু রেনেসার সাথে থাকবে। হাডুডু হোক, কাবাডি হোক, আপনারা খেলার প্রতিযোগিতা হলে, খেলার টুর্নামেন্ট হলেই রেনেসা স্পোর্টসে নক দিলেই পাবেন। আবু সুফিয়ানকে নক দিলেই পাবেন যে কোনো খেলায়, যে কোনো বিজ্ঞাপনের জন্য। যাদের কোনো মার্কেটিং করতে হয় বা পার্লারের বিজ্ঞাপন বা থ্রি পিস বিক্রির বিজ্ঞাপন দিতে হলেও রেনেসা স্পোর্টসে দিতে পারবেন। আমরা খেলার মূল পর্বে ফিরে যাচ্ছি। কি বাবার নাম হওয়ার তো সুফিয়ান হয়ে পরিচিত দিয়া করবে কোনো তো বাবু বলতো সুফিয়ান আর হুয়া আমরা খেলায় মূল পর্বে ফিরে যাচ্ছি। মাঠের দক্ষিণ পাশে রয়েছে হাশিমিয়া প্রাক্তন ফুটবল একাদশ, মাঠের উত্তর পাশে রয়েছে দক্ষিণ পল্লানকাটা ফুটবল একাদশ। লাল এবং কালো জার্সি গায়ে দিয়ে রয়েছে দক্ষিণ ফুটবল একাদশ দক্ষিণ পল্লানকাটা, এবং দক্ষিণ পাশে রয়েছে হাশিমিয়া ফুটবল একাদশ প্রাক্তন। আজকের ম্যাচের রেফারির ভূমিকা রয়েছে মামুন, তার সাথে সহকারী রেফারির ভূমিকা রয়েছে ইব্রাহিম, বাপ্পারাজের অন্যতম কর্ণধার।
তারপরে রয়েছে রায়হান, এলাকার কৃতি ফুটবলার রায়হান। দ্বিতীয় রাউন্ডের ষষ্ঠতম ম্যাচ, আজকে রাতে সর্বশেষ ম্যাচ। রেফারির বাঁশি, খেলার স্টার্টের বাঁশি এটা। বেলাল 9 নম্বর, সাগর বেলাল 10 নম্বর, সাগর 10 নম্বর বেলাল, 7 নম্বর আজাদ। টুর্নামেন্টের প্রথম হিট গোল আজাদ। এই টুর্নামেন্টের আজাদ এই টুর্নামেন্টের নাকি প্রথম হ্যাট্রিক আজাদ, 7 নম্বর জার্সি গায়ে দিয়ে হাশেমিয়া প্রাক্তন ফুটবলার হয়ে দেখতেছি। 7 নম্বর জার্সি গায়ে আজাদ, এই টুর্নামেন্টের প্রথম হ্যাট্রিক। আমি অভিনন্দন জানাচ্ছি আজাদকে, আজকেও যাতে একটি হ্যাট্রিক করে দিতে পারে, এই টুর্নামেন্টে দ্বিতীয় হ্যাট্রিকের ভূমিকায় থাকতে পারে। হ্যাট্রিক বলে কথা নয়, 3টি গোল মানে হ্যাট্রিক, একটি গোলে হ্যাট্রিক নয়, মনে রাখিয়েন। যেমন তেমন প্লেয়ার নয়, কিন্তু তিনটি গোল করে হ্যাট্রিক পুরস্কার নিয়েছে। স্টার্ট, শুরুতেই দক্ষিণ কল্যাণকাটা প্লেতে যাচ্ছি আমরা। স্টার্ট, শুরু, আক্রমণ। সাগরের আক্রমণ ছিল, হাশেমিয়ার সাগরের শুরুতে আক্রমণ, জোরালো আক্রমণ ছিল, কিন্তু গোল পোস্টের বাইরে। রিয়াজ থেকে আজাদ, কিন্তু আজাদ না পারলো না। বেলালের শট ছিল, দুর্বল শট, কিন্তু হলো না। শুরুতেই বল চলে গেল মাঠের বাইরে। দক্ষিণ কল্যাণকাটা বল শট ছিল, কিন্তু গোল পোস্টের বাইরে। দক্ষিণ কল্যাণকাটা দেখতেছি ইমরান হোসেন, উনি হচ্ছে দাদাভাই, 33 নম্বর যাত্রী গাড়ি দিয়ে সতীর্থ প্লেয়ারকে দেওয়ার চেষ্টা, কিন্তু পারলো না। আবার বল চলে গেল দক্ষিণ কল্যাণকাটা প্লেয়ারের গায়ে লেগে, বল চলে গেল মাঠের বাইরে। শট নিচ্ছে হাশেমিয়া ফুটবল একাদশ, সাগর 9 নম্বর যাচ্ছে তাদের প্লেয়ার। শট, কিন্তু দুর্ভাগ্যবশত গোল পোস্টে নয়, গোল পোস্টের অনেক বাইরে শট। কত মাস আছে, পার্শ্ববর্তী খেলা আছেন তো। দক্ষিণ কল্যাণকাটার প্লেয়ার থেকে আবার ডিফেন্ডারকে দেওয়ার চেষ্টা। 11 নম্বর যাচ্ছি দাঁড়িয়ে কল্যাণকাটার, দেখা যাক আজাদ, কিন্তু পারলো না। আবার আক্রমণে দক্ষিণ কল্যাণকাটা, কিন্তু পারলো না। শট ছিল পাটাপাটি। দক্ষিণ কল্যাণকাটা চতুর্থ প্লেয়ারকে দেওয়ার চেষ্টা, আবার দাদাভাই 33 নম্বর যাচ্ছি দাঁড়িত। দক্ষিণ কল্যাণকাটার অনুকূলে বল, শট নিচ্ছে দাদাভাই। চতুর্থ প্লেয়ারকে দেওয়ার চেষ্টা, আবারও খুব সুন্দর পাস দক্ষিণ কল্যাণকাটার অনুকূলে। এখন পারবো না, কথা বলার সময় চা খেতে পারবো না, ওনাকে দাও, মনসুর মামাকে দাও, না রাতুলকে দাও। আবার ওঠার চেষ্টা, আবার আক্রমণে কল্যাণকাটার বিপক্ষে আক্রমণে হাশেমিয়া ফুটবল একাদশ আক্রমণ ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত গোল করতে পারলো না তারা। হাশেমিয়া প্রাক্তন ফুটবল একাদশ গোলকিপারের চিহ্ন, বুদ্ধিমাত্রা গোলকিপার, খুবই বুদ্ধিমাত্রা গোলকিপার, একদম শুয়ে পড়ে গেছে গোল পোস্টে, তার গায়ে লেগে বল চলে গেল মাঠের বাইরে। বল চলে গেল মাঠের বাইরে। জিশান শট নিচ্ছে হাশেমিয়া ফুটবল একাদশে। জিশান গোলরক্ষককে ঠেলে দিয়েছিল একটু, আবারও জিশান উঠে যাওয়ার চেষ্টা, কিন্তু পারলো না। আজাদকে দেওয়ার চেষ্টা, আজাদ নিয়ন্ত্রণ নিতে না পেরে আবারও কল্যাণকাটার অনুকূলে বল, শট ছিল, দেখা যাক। আক্রমণ ছিল, কিন্তু পারলো না বল নিয়ন্ত্রণ না নিতে। আক্রমণ ছিল জোরালো,
কিন্তু তখন কিন্তু রেফারির বাঁচি দিয়ে দিছে আক্রমণের সময়। প্রথমে তুলি ফেলাই এই রায়হান 7 নম্বর যাচ্ছে তো তুই শট নিচ্ছে হাশিমিয়া ফুটবল একাদশের প্লেয়ার। আবারও দেখতেছি রাশেদ আক্রমণ ছিল বললাম কাটার, কিন্তু না, কিন্তু বল আক্রমণ নেওয়ার চেষ্টা কিন্তু পারলো না, বল চলে গেল উপর দিয়ে মাঠের বাইরে। আবারও শট ছিল দক্ষিণ বললাম কাটার শট, কিন্তু গোল পোস্টের উপরে। জিশান থেকে বেলাল, আবারও আক্রমণ ছিল হাশিমিয়ার, কিন্তু পারলো না শেষ ম্যাচ। আক্রমণে দক্ষিণ বললাম কাটা, দেখা যাক কি হয়। আবার আক্রমণে সতীর্থ প্লেয়ারকে দেওয়ার চেষ্টা, কিন্তু নিয়ন্ত্রণ নিতে পারেনি বল, আবারও বল চলে গেল মাঠের বাইরে। সাগর রাখতে পারলো না বলের নিয়ন্ত্রণ, কিন্তু বল চলে গেল মাঠের বাইরে। কল্যাণ কাটা আবার আক্রমণ ছিল কল্যাণ কাটার, কিন্তু সতীর্থ প্লেয়ার না থাকায় আক্রমণে ব্যর্থ। আবার সাগর, দেখা যাক কি হয়। আজাদ কেড়ে নেওয়ার চেষ্টা, কিন্তু পারলো না দক্ষিণ কল্যাণ কাটার অনুকূলে বল। শট নিচ্ছে দক্ষিণ কল্যাণ কাটার প্লেয়ার, জোরালো শট, আবারও দক্ষিণ কল্যাণ কাটা, আবারও আক্রমণে দাদাভাই ছিল, কিন্তু পারলো না। আজাদ পারলো না, কিন্তু আজাদ কিন্তু চেষ্টাই করেছিল বলকে গোল পোস্টে নেওয়ার জন্য, কিন্তু তার গায়ে লেগে বল চলে গেল মাঠের বাইরে। হাশিমিয়ার অনুকূলে বল, আবার আক্রমণে আজাদ কিন্তু ঠিক মতো দিতে না পারায় আবারও বল চলে গেল মাঠের বাইরে। কর্নার কিক নিচ্ছে আজাদ, সুযোগ, আরেকটি সুযোগ ছিল। ভিতরে ঢুকা সাগর, আক্রমণ ছিল আবারও হাশিমিয়ার, কিন্তু পারলো না। এই রাতুল আর ঢুকা, অবস্থা খারাপ, আরেকটু করে ঢুকা ফেরেন না। শট দিচ্ছে হাশিমিয়া ফুটবল একাদশের প্লেয়ার, জোরালো শট, আরেকটি মাঠ পার হয়ে গেল শট, এই মাঠ থেকে আরেকটি মাঠ পার হয়ে গেছে শট। কল্যাণ কাটার শট নিচ্ছে ডিফেন্ডার, দেখা যাক। আবারও আক্রমণ ছিল, কিন্তু পারলো না সতীর্থ প্লেয়ার। দাদাভাইয়ের আক্রমণ দেখতেছি, আবার হাশিমিয়ার আক্রমণ উঠে যাচ্ছে, আবার আক্রমণ ছিল হাশিমিয়া, জোরালো আক্রমণ ছিল, কিন্তু সতীর্থ প্লেয়ার না থাকায় দলের অন্যতম ডিফেন্ডার কল্যাণ কাটার দলকে বিপদের হাত থেকে রক্ষা করলো। বিপদ ঘটতে পারত বড়সড়। আবার শট নিচ্ছে হাশিমিয়া ফুটবল একাদশ, খুব সুন্দর। আজাদকে দেওয়ার চেষ্টা, পারলো না আজাদ, সুযোগ ব্যবহার করতে পারলো না, বল চলে গেল মাঠের বাইরে। খেলার ফলাফল 0-0, দক্ষিণ কল্যাণ কাটা 0, হাশিমিয়া ফুটবল একাদশ প্রাক্তন দল 0। শট নিচ্ছে হাশিমিয়া ফুটবল একাদশের প্লেয়ার, শট নিচ্ছে জামাল 17 নম্বর জাতীয় প্লেয়ার। আবার আক্রমণে যাওয়ার চেষ্টা কল্যাণ কাটা, দেখা যাক কি হয়। খুব সুন্দর পাস, কিন্তু প্লেয়ার না থাকায়। আবার আক্রমণে হাশিমিয়া, দেখা যাক। আজাদ হ্যাটট্রিক করা প্লেয়ার আজাদের আক্রমণ, কিন্তু সুযোগ আবারও কাজে লাগাতে পারেনি। কর্নার কিক নিচ্ছে সাগর, হাশিমিয়া ফুটবল একাদশ 9 নম্বর যাচ্ছে তার প্লেয়ার, দেখা যাক কি হয়। খুব সুন্দর পাস, কিন্তু পারলো না বল নিয়ন্ত্রণ নিতে। আবার আক্রমণে দক্ষিণ কল্যাণ কাটা, অসাধারণ আক্রমণ, একাই আক্রমণ ছিল কল্যাণ কাটার, কিন্তু গোল পোস্টের বাইরে। শট দিচ্ছে গোলকিপার হাশিমিয়ার, এই যে টালম্যান। আবার সাগর, আবার দেখা যাচ্ছে আক্রমণে হাশিমিয়া, আজাদ, দেখা যাক গোল।
সাগরের গোল, আক্রমণ থেকে আক্রমণ, ব্যাক টু ব্যাক আক্রমণ থেকে আক্রমণ, কিন্তু শেষ ম্যাচ দলকে গোল গোল করেই জয়ের দমনিতে পৌঁছে দিয়েছে সাগর। ৯ নম্বর যাচ্ছে তারিত হাসিমিয়া ফুটবলার একাদশ প্লেয়ার। খেলার ফলাফল 0, দক্ষিণ পল্লনকাটা 0, হাসিমিয়া ফুটবল একাদশ 1। সাগরের হাসিমিয়া হয়ে গোলটি করেছেন সাগর। ৯ নম্বর যাচ্ছে তারিত আবার আক্রমণে হাসিমিয়া, দেখা যাক আজাদ আবার আক্রমণে, কিন্তু পারলো না, শেষ বল চলে গেল মাঠের বাইরে। কর্নার কিক নিবে বেলাল, হাসিমিয়ার ফুটবল একাদশ 10 নম্বর যাচ্ছে তাদের প্লেয়ার। দেখা যাক, খুব সুন্দর করে টেকনিক করে দেওয়ার চেষ্টা, কিন্তু বল চলে গেল মাঠের বাইরে। দক্ষিণ পল্লনঘাটার অনুকূলে বল, শট নিচ্ছে, অসাধারণ শট, অসাধারণ হেড, কিন্তু হেডের সাথে সাথে বল চলে গেল মাঠের বাইরে। শট হলো না, সতীর্থ প্লেয়ারকে দেওয়ার চেষ্টা, আবার আক্রমণে আজ হাসিমিয়া ফুটবল একাদশ, কিন্তু পারল না নিয়ন্ত্রণ না নিতে পেরে বল চলে যায় মাঠের বাইরে। দেখা যাক পল্লনঘাটার আবার আক্রমণ, দক্ষিণ পল্লনঘাটার আক্রমণ, দেখা যাক কি হয় আবার আক্রমণ। শেষ ম্যাচ কর্নার, পল্লনঘাটার অনুকূলে বল, আবার আক্রমণ ছিল পল্লনঘাটার, জোরালো আক্রমণ, দেখা যাক কি হয়। সতীর্থ প্লেয়ারকে দেওয়ার চেষ্টা, পল্লনঘাটার অনুকূলে বল, উঠে যাওয়ার চেষ্টা আবারও রাশেদ থেকে আবার দাদাভাই কে দেওয়ার চেষ্টা, কিন্তু শেষমেশ পারলো না। আবারও কর্নার, শট নিচ্ছে, আক্রমণ ছিল দক্ষিণ পল্লনঘাটার, কিন্তু আজাদ উঠে যাচ্ছে আবার হাসিমিয়ার, ব্যাক টু ব্যাক আক্রমণ, আবার আজাদ, অসাধারণ 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 খেলা দেখতেছি দুই দলের। ব্যাক টু ব্যাক আক্রমণ, ব্যাক টু ব্যাক আক্রমণ, ব্যাক টু ব্যাক আক্রমণ। ফুটবল প্লেয়ার ভাইয়েরা এরকম করিয়েন না, আজকে বিপক্ষ, কালকে হবেন পক্ষ। ফুটবল হচ্ছে পায়ের খেলা, হাতের নয়। একটু বল বোঝাবুঝি, রেফারি চারটি। হাসিমিয়া ফুটবল একাদশের অনুকূলে বল, শট নিচ্ছে সাগর, রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত, বাহির থেকে অযথা কেউ সাউন্ড দিবেন না, আমাদের সুন্দর খেলাকে সুন্দরভাবে চলার সহযোগিতা করুন। বাহির থেকে অযথা সাউন্ড দিয়ে আপনারা আমাদেরকে খেলা পরিচালনা করতে যাতে কষ্ট হয় সেরকম কোনো ব্যবস্থা নেবেন না। আবার আক্রমণে দক্ষিণ পল্লনঘাটা, দাদাভাই ৩৩ নম্বর যাচ্ছি দাঁড়িয়ে দাদাভাই ছিল, আক্রমণে যাওয়ার চেষ্টা পল্লনঘাটার, কিন্তু সতীর্থ প্লেয়ার না থাকায় তার আক্রমণে ব্যর্থ। আবারও শট ছিল দাদাভাইয়ের। দেখা যাক আবারও কি হয়, আক্রমণ আবারও যাওয়ার চেষ্টা পল্লনঘাটা, ব্যাক টু ব্যাক আক্রমণ যাকে বলে। আবারও সাগর, আবারও আক্রমণে যাওয়ার চেষ্টা পল্লনঘাটার, রাশেদ 11 নম্বর যাচ্ছে দাঁড়িয়ে, আবারও পল্লনঘাটার আক্রমণ, কিন্তু জিশান কিন্তু দলের জন্য দেখলাম অন্যতম ডিফেন্ডার, সহজেই বল নিয়ে ওখানে কিন্তু আক্রমণ করতে দিচ্ছে না হাসিমিয়ার ফুটবলার। 11 নম্বর যাচ্ছে দাঁড়িয়ে জিশান আবারও দলের বিপদ থেকে আবারও রক্ষা করলো, বারবার বিপদের হাত থেকে রক্ষা করলো দলের বিপদ থেকে জিশান। খেলার ফলাফল হাসিমিয়া ফুটবল একাদশ 1, পল্লনঘাটা 0। দাদাভাই থেকে জাহেদ, আবার আক্রমণ ছিল, কিন্তু গোল পোস্টে ছিল বল, গোল পোস্টে গোলকিপারের গায়ে লেগে বল চলে আসলো মাঠের বাইরে। কর্নার সিদ্ধান্ত পল্লনঘাটার অনুকূলে, আবার শট উপরে ছিল, শট পল্লনঘাটার ডিফেন্ডারের শট ছিল উপরে। শট নিচ্ছে হাসিমিয়া ফুটবল একাদশের গোলকিপার গোলকিপারের নাম নাকি জামাল।
আজাদ সতীর্থ প্লেয়ারকে দেওয়ার চেষ্টা, কিন্তু বল নিয়ন্ত্রণ না নিতে পেরে বল চলে গেল মাঠের বাইরে। চট নিচ্ছে হাসিমিয়া ফুটবল একাদশের আজাদ, হ্যাটট্রিক করা প্লেয়ার আজাদ। দাদা ভাই কিন্তু রেফারির বাঁশি। খেলার ফলাফল হাসিমিয়া ফুটবল একাদশ 0, সরি হাসিমিয়া ফুটবল একাদশ 1, দক্ষিণ ফল্লানকাটা 0। শট দিচ্ছে হাসিমিয়া ফুটবল একাদশের প্লেয়ার শেফায়েতুল্লাহ, 5 নম্বর জার্সি ধারী প্লেয়ার। আবার দক্ষিণ ফল্লানকাটার সম্মুখে বল, আবার আজাদকে দেওয়ার চেষ্টা, দেখা যাক আজাদ কি করে, কিন্তু আজাদ রাখতে পারলো না নিজের পায়ে বল। বল চলে গেল মাঠের বাইরে। হাসিমিয়া ফুটবল একাদশের অনুকূলে বল। খুব সুন্দর পাস, বেলালকে দেওয়ার চেষ্টা, কিন্তু বেলাল বল নিয়ন্ত্রণ না নিতে পেরে বল চলে গেল মাঠের বাইরে। আবার দক্ষিণ ফল্লানকাটার আক্রমণে শট ছিল, কিন্তু প্লেয়ার না থাকায় আরেকটি গোলের সুযোগ ছিল, কিন্তু প্লেয়ার না থাকায় বারবার গোল থেকে সুযোগের হাতছাড়া হচ্ছে দক্ষিণ ফল্লানকাটা। আজাদ জিসান মনে হচ্ছে দক্ষিণ ফল্লানকাটার পায়ে বল। শাকিল, আবারও শাকিল, শাকিল থেকে আবার রাশেদ, আবার আক্রমণ দক্ষিণ ফল্লানকাটা, দেখা যাক কি হয় আবারও, কিন্তু পারলো না, আবারও ব্যর্থ। কিন্তু হাসিমিয়া ফুটবল প্লেয়ার গুলো কিন্তু অত্যন্ত চালাক বলে মনে হচ্ছে, কিন্তু সহজেই তারা কিন্তু গোল দিতে দিচ্ছে না তাদেরকে, দক্ষিণ ফল্লানকাটাকে। আবার দক্ষিণ ফল্লানকাটা সম্মুখে বল, সতীর্থ প্লেয়ারকে দেওয়ার চেষ্টা, কিন্তু বল ছিল উপরে। শট দিচ্ছে হাসিমিয়া ফুটবল একাদশের শেফায়েত, 5 নম্বর জার্সি ধারী প্লেয়ার। আজাদের উদ্দেশ্যে দেওয়া, কিন্তু আজাদ আর বলের সাথে অনেক দূরত্ব। আবারও শাকিল, দক্ষিণ ফল্লানকাটা শাকিল, শট ছিল জোরালো শট, কিন্তু ডিফেন্ডারের পায়ে লেগে বল চলে গেল মাঠের বাইরে। আবার রাশেদ, আবার আক্রমণ দক্ষিণ ফল্লানকাটা, দেখা যাক কি হয়, আবার আক্রমণ পাল্টাপাল্টি, আবার আক্রমণ দেখা যাক দক্ষিণ ফল্লানকাটা, কিন্তু পারলো না। শেষ ম্যাচ বল, আবার আক্রমণ, ব্যাক টু ব্যাক রাশেদ ছিল আক্রমণে, আবার উঠে যাচ্ছে পাল্টা আক্রমণ, কিন্তু আজাদের শট ছিল জোরালো, কিন্তু গোলকিপারের পায়ে লেগে বল চলে আসলো মাঠের পাশে। ব্যাক টু ব্যাক আক্রমণ, আবার ফল্লানকাটা, আর অসাধারণ ব্যাক টু ব্যাক আক্রমণ যাকে বলে, পাল্টাপাল্টি আক্রমণ। খেলা চলছে 50-50, কোন দল কিন্তু কম নয়। 40 আর 39 খেলা দেখতেছি, ভাগে ভাগে লড়াই যাকে বলে। আমরা আবারও দেখতেছি, কালকেও দেখছিলাম ভাগে ভাগে লড়াই, আজকেও দেখতেছি ভাগে ভাগে লড়াই। হাসিমিয়া ফুটবল একাদশ 1, দক্ষিণ ফল্লানকাটা 0। সতীর্থ প্লেয়ারকে দেওয়ার চেষ্টা, কিন্তু নিয়ন্ত্রণ না নিতে পেরে বল চলে গেল মাঠের বাইরে। আবারও ফল্লানকাটার সম্মুখে বল, শাকিলকে দেওয়ার চেষ্টা, কিন্তু শাকিল পারলো না বল পায়ে রাখতে। হাসিমিয়ার হয়ে শট নিচ্ছেন আজাদ, হ্যাটট্রিক করা প্লেয়ার এই মাঠের, সর্বপ্রথম হ্যাটট্রিক করা আজাদ। আবার আক্রমণে ফল্লানকাটা, দেখা যাক কি হয়, কিন্তু শেষমেশ আক্রমণে দেওয়ার চেষ্টা, কিন্তু ডিফেন্ডার কিন্তু খুবই চালাক হাসিমিয়ার ফুটবল একাদশের, কিন্তু কোনো মতো আক্রমণে দেওয়ার চেষ্টা হাসিমিয়া ফুটবল একাদশের, তোমার ব্যাক টু ব্যাক আক্রমণ যাকে বলা হয়। আবার উঠে যাওয়ার চেষ্টা, জিসান থেকে আজাদ, শট ছিল জোরালো আজাদের, কিন্তু গোলপোস্টের বাইরে শট। দেখা যাক আবার আক্রমণে হাসিমিয়া ফুটবল একাদশ, কিন্তু সুযোগ মতো কাজে লাগাতে পারেনি, আক্রমণ ব্যর্থ। শট নিচ্ছে আজাদ, হাসিমিয়া ফুটবল একাদশের দক্ষিণ ফল্লানকাটার অনুকূলে বল। যেকোনো সময় খেলা দক্ষিণ ফল্লানকাটার সম্মুখে বল আজাদ, কিন্তু আজাদের শট ছিল উপরে, বল চলে গেল মাঠের বাইরে।
বেশি ভালো হয়ে কি দক্ষিণ পাল্লান কাটার শাকিল আবার আক্রমণ ছিল, আবার উঠে যাওয়ার চেষ্টা হাসিম ফুটবল একাদশ, কিন্তু চতুর্থ প্লেয়ার না থাকায় আবার আক্রমণে, আবার পাল্লান কাটা আক্রমণে, আবার আক্রমণ দেখা যাক কি হয়, কিন্তু শেষমেশ পারলো না। গোলকিপারের ব্যাটে লেগে আবারও বল চলে আসলো কর্নার। পাল্লান কাটা অনুকূলে কর্নার, আবার আক্রমণ, ব্যাক টু ব্যাক আক্রমণ। দাদাভাই 33, শাকিল উঠে যাওয়ার চেষ্টা, শাকিল থেকে রাশেদ থেকে আবার শাকিল থেকে আবার দাদাভাই, আবারও চতুর্থ প্লেয়ার ওরা রাশেদ। ও সুপার পাস, খুব সুন্দর পাস, কিন্তু চতুর্থ প্লেয়ার বল নিয়ন্ত্রণ না নিতে পেরে বল চলে যায় মাঠের বাইরে। হাশেমিয়ার শট নিচ্ছে গোলকিপার। ফলাফল হাশেমিয়া ফুটবল একাদশ 1, দক্ষিণ পাল্লান কাটা 0। হাফ টাইম খেলার হাফ টাইম। খেলার হাফ টাইমের পরে আমরা আবারও খেলার মূল পর্বে যাব। আমরা মাঠে দেখতে পাচ্ছি বাপ্পারাজের অন্যতম সদস্য, কি নাম, আমিনুল্লাহ, বাপ্পারাজের অন্যতম কর্ণধার, বাপ্পারাজের কর্ণধার আমিনুল্লাহ। তার সাথে রয়েছে বাপ্পারাজের আরেকজন সাপোর্টার, যাকে বলা হয় এলাকার সবার পরিচিত মুখ এবং রেনেসার অন্যতম সদস্য, পরিশ্রম করা সদস্য বাগিনা মামুন। বাপ্পারাজের অন্যতম সদস্য মামুন। আমি মফিজুর রহমান বাবু ভাই শিকদার পাড়ার অন্যতম ডিফেন্ডারকে আমার পাশে আসার অনুরোধ জানাচ্ছি। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি পর্দার আড়ালে থাকা মা বোন থেকে মাইকের আওয়াজ দেওয়া পর্যন্ত প্রতিদিন আমরা বিরক্ত করে থাকি, তার জন্য আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি। আমরা আপনাদের সন্তান, আপনাদের ভাই, সেই হিসেবে আমাদেরকে ক্ষমা করে দিবেন। প্রত্যেক বছর আমরা বিনোদনমূলক টুর্নামেন্ট করে থাকি, সেই সুবিধার্থে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি রেনেসা ক্রীড়া স্পোর্টসের পক্ষ থেকে। আবু সুফিয়ানকে যাতে কেউ খালি ক্লাস না করে, সেই হিসাবে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি এলাকাবাসীর পক্ষ থেকে। কারণ শীতের কম্বলে থাকা বিরক্ত হচ্ছে মাইকের আওয়াজে। ফ্যান নামাজে সেইন বাজি গিয়েছে, সেইনার বাজে সাওয়া বাধা বাজি গিয়েছে সেইন ও বাজে। বাপ্পারাজের অন্যতম কর্ণধার ঈশানের চেইন নাকি প্যান্টের চেইন নেই, চেইনের সাথে প্যান্টের সাথে চেইন। পাগল সমার্থক ঈশান। বেবিলাক ওকে ড্যান্স দে চাই, আরে বেবিলাকে ড্যান্স দেখতেছি আমরা। বেবিলাক ওকে ড্যান্স দেছে না, কোনো সার তো হিন্দি গান লাগাইতেছে না তো। এ বেবিলাক ওকে ড্যান্স দে। যে মাগর শীতে করে বাঘ গুজরে কি বাঘ গুজরে দে, এরা বাঘে বাঘে লড়াই দেখি হয়ে তো বাঘ গুজরে দে। আরে দিয়ান দলাইছে দে বাঘে বাঘে লড়াই করে কি বাঘ গুজরে দে খেলা দেখি না। এরা দক্ষিণ কল্যাণ হাটের তো হাসিমিয়া ফুটবল একাদশের খেলা দেখি গিয়া মাগর শীতে বাঘ গুজরে না, আরে গুজরি দেড়ে। আমরা দ্বিতীয়ার্ধের খেলায় চলে যাচ্ছি। হাফ টাইম শেষে খেলার ফলাফল হাফ টাইম পর্যন্ত ছিল হাশেমিয়া ফুটবল একাদশ 1, দক্ষিণ কল্যাণ কাটা ফুটবল একাদশ 0। আমরা খুব সুন্দর ম্যাচ উপভোগ করতেছি। দুই দলে রয়েছে কক্সবাজার জেলার ভালো ভালো প্লেয়ার, দুই দলে রয়েছে বিভিন্ন জেলা থেকে আগত ভালো প্লেয়ার, উদীয়মান প্লেয়ার। দক্ষিণ কল্যাণ কাটারে রয়েছে নামকরা প্লেয়ার,
হাসেমিয়া রয়েছে প্রাক্তন প্লেয়ার দেখতেছি আমরা, খুব ভালো ভালো প্লেয়ার উদয়, আমরা খুব সুন্দর খেলা দেখতেছি। ইনকাম 500 খরচ 700 দেখা যাবে হ্যালো গাইস, আমরা ফিরে যাচ্ছি খেলার দ্বিতীয় অর্ধে, আপনারা আমাদের সাথে থাকুন। আমরা ফিরে যাচ্ছি দ্বিতীয়ার্ধের খেলায়। রেনেসাঁ নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট চতুর্থ আসর 2025-26 টুর্নামেন্টে সার্বিক সহযোগিতা রয়েছেন জসিমউদ্দিন অত্র এলাকার কৃতি সন্ধান ও কক্সবাজার পুরসভার সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী 6 নম্বর ওয়ার্ড কক্সবাজার। শুরুতে খেলা শুরু দ্বিতীয়ার্ধের, আমরা ফিরে যাচ্ছি মূল পর্বে। ক্যামেরায় রয়েছে, লাইভ ক্যামেরায় রয়েছে, যার সাহায্যে আমরা সরাসরি লাইভ দেখতে পাচ্ছি। ক্যামেরার পিছনে রয়েছে রাতুলের সাহায্যে আমরা লাইভ খেলা দেখতে পাচ্ছি। সার্বিক সহযোগিতা রয়েছে বাগিনা মামুন, রেনেসাঁর অন্যতম পরিশ্রমকারী সদস্য বাগিনা মামুন। আক্রমণ ছিল হালকা হালকা আক্রমণ, শুরু স্টার্ট, আবারও কল্যাণ কাটা অনুকূলে বল সতীর্থ প্লেয়ারকে দেওয়ার চেষ্টা, কিন্তু দাদাভাই বল নিয়ন্ত্রণ না নিতে পেরে বল চলে গেল মাঠের বাইরে। শট দিচ্ছে হাসেমিয়া ফুটবল একাদশের গোলকিপার জামাল, খুব সুন্দর শট, কিন্তু একটুর জন্য বল চলে গেল। আবার আক্রমণে দক্ষিণ বললেন কেটা আজাদ, উঠে যাওয়ার চেষ্টা হাসেমিয়া ফুটবল একাদশের আজাদ, কিন্তু পারল না ঠিক মতো বল পাইয়ে রাখতে, বল চলে গেল মাঠের বাইরে। স্টেডিয়াম দূরে গিয়ে শট দিচ্ছে হাসেমিয়া ফুটবল একাদশের, জোরালো শট, সোহেল, আমির হোসেন থেকে দাদাভাই, জাহেদ থেকে দাদাভাই, রাশেদ, আবার আক্রমণে দক্ষিণ বললেন কাটে যাওয়া সেটা শাকিল, আর খুব সুন্দর শট ছিল, কিন্তু দলের বিপদগ্রস্ত হাসেমিয়া ফুটবল একাদশের একটুর জন্য গোল পোস্টের গোলকিপারের গায়ে লেগে বল চলে আসলো মাঠের ভিতরে। আবারও দক্ষিণ বল্লানকাটা হাসেমিয়ার সম্মুখে বল, আজাদ চতুর্থ প্লেয়ারকে দেওয়ার চেষ্টা, কিন্তু পারলো না, বেলালকে দেওয়ার চেষ্টা, আবারও বল্লানকাটা, খুব সুন্দর পাস, কিন্তু প্লেয়ার না থাকায় বল চলে গেল মাঠের বাইরে। হাসেমিয়া ফুটবল একাদশ অনুকূলে বল, শট নিচ্ছে হাসেমিয়া ফুটবলার, আবারও বল চলে গেল মাঠের বাইরে। শট নিচ্ছে জাহেদ, গোলকিপার, আবার দেখা যাক দক্ষিণ মল্লঙ্কাটা, খুব সুন্দর পাস, কিন্তু প্লেয়ার না থাকায় পারল না নিয়ন্ত্রণ নিতে। হুসেন, আবার আক্রমণ, রাশেদের শট ছিল জোরালো, আক্রমণ ছিল আজাদের, কিন্তু গোল পোস্টের বাইরে। এবারের প্রথম হ্যাট্রিক করা প্লেয়ার আজাদ, যাচ্ছে নম্বর 7। হাসেমিয়া ফুটবল একাদশ আবার দক্ষিণ বল্লঙ্কাটা আক্রমণে যাওয়ার চেষ্টা, কিন্তু জিশান যে কোনো মুহূর্তে ঢুকতে দিল না। আবারও দক্ষিণ বল্লঙ্কাটার সম্মুখে বল, আবার আক্রমণ করার চেষ্টা, কিন্তু পারল না, বল চলে গেল মাঠের বাইরে। শাকিল শট দিয়েছিল হাসেমিয়ার গোলকিপারের উদ্দেশ্যে, কিন্তু শট ছিল উপরে। কর্নার কিক নিতে কল্যাণকাটার প্লেয়ার, খুব সুন্দর পাস, দেখা যাক, কিন্তু পারলো না ঠিক জায়গা মতো লাগাতে, বল চলে গেল মাঠের বাইরে। আবার দাদাভাই, কল্যাণকাটার দাদাভাই, দেখা যাক সতীর্থ প্লেয়ার, আবারও দাদাভাই উঠে যাওয়ার চেষ্টা, দেখা যাক, আবারও সতীর্থ প্লেয়ারকে দেওয়ার চেষ্টা, আবার আক্রমণে দক্ষিণ কল্যাণকাটা, দেখা যাক, কিন্তু পারলো না। আবার আজাদ, হাসেমিয়ার প্লেয়ারের সম্মুখে বল, আবারও কল্যাণকাটার ব্যাক টু ব্যাক আক্রমণ, কল্যাণকাটা, দেখা যাক কি করে, আবার আক্রমণে যাওয়ার চেষ্টা,
পারলো না, কিন্তু শেষমেশ নিয়ন্ত্রণ নিয়ে নিল হাশিমিয়া ফুটবলার। দেখা যাক কি হয়। আবার আজাদ, আবার আক্রমণে দেখা যাক। আজাদ, আজাদ উঠে যাওয়ার চেষ্টা, আক্রমণ হাশিমিয়া ফুটবল একাদশের, কিন্তু পারলো না। আরেকটি শট করার চেষ্টাই ছিল প্লেয়ার, কিন্তু ঠিক মতো কাজে লাগাতে পারেনি। টান টান উত্তেজনায়, টান টান উত্তেজনায় দ্বিতীয় রাউন্ডের ম্যাচ দেখতে চাই আমরা। ষষ্ঠতম ম্যাচ দ্বিতীয় রাউন্ডের শাকিল, শাকিল কিন্তু সতীর্থ প্লেয়ারকে দেওয়ার চেষ্টা, কিন্তু পারলো না দক্ষিণ কল্যাণ কাটার প্লেয়ার শাকিল। শাকিলের শট নিয়েছিল, সতীর্থ প্লেয়ারকে দেওয়ার চেষ্টা, কিন্তু পারলো না। আবার আবু রাশেদ, প্লেয়ার না থাকায় বল চলে গেল মাঠের বাইরে। ব্যাক টু ব্যাক আক্রমণ আমরা দেখছি, পাল্টাপাল্টি, যাকে বলছিলাম বাগে বাগে লড়াই। বাঘ গেল কই শীতে, লড়াই দেখতেছি এখানে আমরা। খেলার ফলাফল হাশিমিয়া ফুটবল একাদশ প্রাক্তন 1, দক্ষিণ কল্যাণকাটা 0। আবারও কল্যাণকাটার আক্রমণ, কর্নার কিক কল্যাণকাটার অনুকূলে। শট নিচ্ছে রাশেদ মনে হয়। সেম টু সেম সেম সিদ্ধান্ত, কল্যাণকাটার অনুকূলে কর্নার। আজাদ নিয়ন্ত্রণ দেওয়ার চেষ্টা, বল চলে গেল মাঠের বাইরে। হাশিমিয়ার অনুকূলে বল, শট দিচ্ছে জিসান, 11 নম্বর যাচ্ছে দাঁড়িয়ে প্লেয়ার। শট দিচ্ছে জিসান, খুব স্টাইলিশ ম্যাচ ছিল। দক্ষিণ কল্যাণকাটা গোলকিপার কল্যাণকাটার অনুকূলে বল, আবারও দক্ষিণ কল্যাণকাটার অনুকূলে বল। রাশেদ যাচ্ছেন না মাঠে, রাশেদ করলাম। জাহেদ আক্রমণ, হাশিমিয়া ফুটবলার আবারও ছিল আক্রমণ, পাল্টাপাল্টি। 10 নম্বর যাচ্ছে দাঁড়িয়ে প্লেয়ার বেলাল, বেলাল ছিল আক্রমণ, কিন্তু কর্নারের সিদ্ধান্ত হাশিমিয়ার অনুকূলে। আবার আক্রমণ দেখা যাচ্ছে কল্যাণকাটা। রাশেদ শাকিল উঠে যাওয়ার চেষ্টা ছিল, কিন্তু পারলো না, ঠিক মতো কাজে লাগাতে পারেনি। আক্রমণ দুঃখতে দুঃখতে চলে আসলো বিপক্ষ দলের প্লেয়ার, কিন্তু আবার আক্রমণে দেখা যাচ্ছে কল্যাণকাটাকে। জাহেদ সতীর্থ প্লেয়ারকে দেওয়ার চেষ্টা, কিন্তু নিয়ন্ত্রণ না নিতে পেরে বল চলে গেল মাঠের বাইরে। শট দিচ্ছে হাশিমিয়া ফুটবলার। খুব সুন্দর করে সতীর্থ প্লেয়ারকে দেওয়ার চেষ্টা, কিন্তু কাবার ছিল শট, জোরালো শট ছিল, শট ছিল মাঠের বাইরে। দেখা যাক শট নিবে কল্যাণকাটার গোলকিপার। আবারও ডিফেন্ডারকে দেওয়ার চেষ্টা, বল খুব সুন্দর পাস, সতীর্থ প্লেয়ার আবার উঠে যাওয়ার চেষ্টা। কল্যাণকাটার অনুকূলে ছিল বল, কিন্তু আবারও ছিল বল মাঠের বাইরে। কর্নার, কর্নার কিক, কর্নার কিক হাশিমিয়া দক্ষিণ কল্যাণকাটার অনুকূলে কর্নার। শট নিচ্ছে শাকিল, শট ছিল জোরালো, কিন্তু হাশিমিয়ার ফুটবলের প্লেয়ারের গায়ে লেগে বল চলে গেল মাঠের বাইরে। কল্যাণকাটার অনুকূলে বল, আবারও গোলকিপার থেকে ডিফেন্ডার, ডিফেন্ডার থেকে আবার সতীর্থ প্লেয়ার উঠে যাওয়ার চেষ্টা। শাকিল, 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 শাকিল থেকে আবারও রাশেদ, জাহেদ, আবারও কল্যাণকাটার আক্রমণ, কিন্তু জোরালো আক্রমণ। আবার আক্রমণ ছিল দাদা ভাই 33। খুব সুন্দর, খুব সুন্দর পাস, কিন্তু জোরালো হওয়ায় বল চলে গেল মাঠের বাইরে। শট দিচ্ছে হাশিমিয়া ফুটবলার। হাশিমিয়ার আক্রমণ দেখলাম একটু করে, আবার আক্রমণ দেখা যাক। খুব সুন্দর পাস, শট ছিল উপরে,
গোলপোস্টে নয়, তবে গোলপোস্টের অনেক উপরে আক্রমণ ছিল হাশিমিয়ার আক্রমণ ছিল। আবার দেখা যাচ্ছে আক্রমণ পাল্টাপাল্টি, হাশিমিয়ার আক্রমণ ছিল, ব্যাক টু ব্যাক আক্রমণ যাকে বলা হয়। আক্রমণ থেকে আক্রমণ আবারও দেখা যাক দাদাভাই রাখতে পারেনি পায়ে বল চলে গেল মাঠের বাইরে, যাকে বলা হয় টান টান উত্তেজনায় ম্যাচ, টান উত্তেজনায় ফুটবল ম্যাচ। দ্বিতীয় রাউন্ডে 6ষ্ঠতম ম্যাচ হাশিমিয়া ফুটবল একাদশ বনাম দক্ষিণ কল্যাণঘাটা ফুটবল একাদশ। নিয়ন্ত্রণ না নিতে পেরে বল চলে গেল মাঠের বাইরে। হাশিমিয়া ফুটবল একাদশের শট দিচ্ছে আজাদ থেকে জাহেদ, কিন্তু পারলো না নিয়ন্ত্রণে রেখে। দাদাভাই শট নিবে, রাশেদ থেকে জাহেদ উঠে যাওয়ার চেষ্টা, আবারও দাদাভাই। আক্রমণে হাশিমিয়া ছিল না, তবে দক্ষিণ কল্যাণঘাটার অনুকূলে ছিল আক্রমণ, কিন্তু দুর্বল আক্রমণ। কর্নার কিক কল্যাণঘাটার অনুকূলে ছিল। আজাদ 7 নম্বর যাচ্ছে আজাদ, এই মাঠের প্রথম হ্যাট্রিক প্লেয়ার আজাদ। হাশিমিয়ার ফুটবল আক্রমণ, আবার শুরু আক্রমণ ছিল জোরালো আক্রমণ, কিন্তু গোলকিপারের চালাকির কারণে গোল থেকে আবারও মিস হলো আজাদ। এই মাঠে হ্যাট্রিক করা প্রথম প্লেয়ার আজাদ, 7 নম্বর যাচ্ছে প্লেয়ার হাশিমিয়া ফুটবল একাদশে। শুয়ে পড়েছে গোলকিপার দক্ষিণ কল্যাণঘাটার। যে কোনো উপায়ে দলের বিপদ থেকে বাঁচাতে মরিয়া গোলকিপার। আবারও আজাদ, দেখা যাক চতুর্থ প্লেয়ারকে দেওয়ার চেষ্টা, কিন্তু পারল না। শট নিচ্ছে গোলকিপার দক্ষিণ কল্যাণঘাটা শাকিল থেকে রাশেদ, আবার শাকিল। আক্রমণ ছিল শাকিলের, কিন্তু ব্যাট জোরালো আক্রমণ নয়, দুর্বল আক্রমণ ছিল কল্যাণঘাটা। শট দিচ্ছে জামাল, গোলকিপার হাশিমিয়ার। খুব সুন্দর শট, কিন্তু রাশেদের হেড দিয়ে বল নিয়ন্ত্রণ দেয় মাঠের বাইরে। হাশিমিয়ার অনুকূলে বল, শট নিচ্ছে জিসান, 11 নম্বর যাচ্ছে তাদের প্লেয়ার। আরেকটি সুযোগ ছিল হাশিমিয়ার, কিন্তু প্লেয়ার না থাকায় কাজে লাগাতে পারেনি। দেখা যাক সর্বশেষ ম্যাচে কি হয়। খেলার ফলাফল হাশিমিয়া 1 দক্ষিণ কল্যাণঘাটা 0, কিন্তু আবারও আক্রমণ কল্যাণঘাটার। নিয়ন্ত্রণ রাখার জন্য সতীর্থ প্লেয়ারকে দেওয়ার চেষ্টা, দেখা যাক কি হয়। আবারও পাশ কাটিয়ে উঠার চেষ্টা দক্ষিণ কল্যাণঘাটার প্লেয়ার রাশেদ থেকে দাদাভাই 33, কিন্তু ঠিক জায়গা মতো ব্যবহার করতে না পেরে বল চলে গেল মাঠের বাইরে। কর্নার শট নিয়েছেন দক্ষিণ কল্যাণঘাটার প্লেয়ার। আবারও গোলকিপার রেগে শট ছিল রাগের মাথায়, বল চলে গেল মাঠের বাইরে। না, বল চলে গেল জামালের শট। গোলকিপার জামাল হাশিমিয়া ফুটবল একাদশের প্রাক্তন প্লেয়ার বলে মনে হচ্ছে। শট দিচ্ছে আবারও রাশেদ, দেখা যাক তার সতীর্থ প্লেয়ারকে দেওয়ার চেষ্টা দাদাভাই। আবারও কল্যাণঘাটার সম্মুখে বল, খুব সুন্দর করে পাস। আবারও রাশেদ, আবার দাদাভাই, সাধারণ বাইসাইকেল কি খুব সুন্দর শট ছিল, কিন্তু বল চলে গেল মাঠের বাইরে। কল্যাণঘাটার সম্মুখে বল, আবারও রাশেদ থেকে আবারও জাহেদের শট ছিল, কিন্তু গোলপোস্টের শট, কিন্তু দুর্ভাগ্যবশত গোল নামক সোনার হরিণ থেকে মিস। আবারও কল্যাণঘাটা দুর্বল শট হওয়াতে আবারও গোল মিস। শট নিচ্ছে হাশিমিয়া ফুটবল একাদশের প্লেয়ার। পাল্টা আক্রমণ, ব্যাক টু ব্যাক আক্রমণ যাকে বলা হয়। এই খেলায় দেখতেছি আমরা ভাগে লড়াই। আবার শাকিল আক্রমণে যাচ্ছে কল্যাণঘাটা, কিন্তু আবারও মিস কল্যাণঘাটার। দুর্ভাগ্যবশত আবারও গোল মিস। কল্যাণঘাটার অনুকূলে বল, সম্মুখ বল, আজাদ উঠে যাওয়ার চেষ্টা, আজাদ নিয়ন্ত্রণ না নিতে পেরে বল চলে গেল মাঠের বাইরে। ভয়ঙ্কর প্লেয়ার আজাদ, এই মাঠে হ্যাট্রিক করা প্লেয়ার আজাদ। দেখা যাক শট দিচ্ছে হাশিমিয়া ফুটবল একাদশের প্লেয়ার।
খুব সুন্দর শট, আঘাত করে দেওয়ার চেষ্টা কিন্তু পারলো না। রেফারির বাঁচি, প্লেয়ার আহত, প্লেয়ার আহত। একটু টেনে তুলো, পানি খাওয়াও। খুব কষ্ট নয়, খুবই কষ্ট। ফুটবল প্লেয়াররা বুঝে, যারা মাঠে গেলে তারাই বুঝে। আমরা বলি গোল মিস, এ মিস, এগুলো দাদা ভাই আক্রমণে পড়লেন কাটা, শাকিলকে দেওয়ার চেষ্টা কিন্তু পারলো না। শাকিল 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 নিয়ন্ত্রণ না নিতে পেরে বল চলে গেল মাঠের বাইরে। শট নিচ্ছে জামাল হাশেমিয়া, ফুটবল একাদশের গোলকিপার নিজে টলম্যান। আজাদ আহত বলে মনে হচ্ছে, আজাদ আহত বলে মনে হচ্ছে। এই মাঠের একমাত্র হ্যাটট্রিক করা প্লেয়ার আজাদ, 7 নম্বর জার্সি ধারিত প্লেয়ার আজাদ। খেলার ফলাফল হাশেমিয়া ফুটবল একাদশ 1, দক্ষিণ ফল্লানকাটা 0। জামালের শট মাঠের বাইরে, শট, বল চলে গেল মাঠের বাইরে। যে কোনো মুহূর্তে বেজে উঠতে পারে রেফারির কালোবাজি। কালোবাজি খেলা শেষ পর্যায়ে শাকিল, শাকিল থেকে রাশেদ কিন্তু পারলো না। বেলালের বেলালের শট ছিল মাঠের বাইরে, আবার রাশেদ, দেখা যাক। খুব সুন্দর অসাধারণ হেড, সতীর্থ প্লেয়ারকে দেওয়া হচ্ছে না কিন্তু আজাদ দলের বিপদ ঘটতে দেয়নি। রাশেদ, আবারও দেখা যাচ্ছে পল্লনকাটার প্লেয়ারদের আক্রমণে যাওয়ার চেষ্টা কিন্তু আজাদ দলের বিপদ ঘটতে দিবে না বলে বল দিয়ে দিল মাঠের বাইরে। কর্নার সিদ্ধান্ত, শট নিচ্ছে দক্ষিণ পল্লনকাটার প্লেয়ার। আবার রাশেদ, শট ছিল কিন্তু দুর্দান্ত শট, খুব সুন্দর শট ছিল কিন্তু দেখা যাক। আমাদের রেফারি মহোদয় আছে এখানে, কর্নার সিদ্ধান্ত দিয়েছে দক্ষিণ ফল্লানকাটার অনুকূলে। শট নিচ্ছে দক্ষিণ ফল্লানকাটার ফুটবল প্লেয়ার জাহেদ, জাহেদ থেকে দাদাভাই, দাদাভাই থেকে আবার জাহেদ, আবার জাহেদ, জাহেদ থেকে আবারও খুব সুন্দর শট ছিল। শাকিল, শাকিল শট করার চেষ্টায় ছিল কিন্তু পারলো না সঠিক মতো কাজে লাগাতে। শাকিলের শট ছিল, বল গোল পোস্টের অনেক বাইরে। শট দিচ্ছে জামাল হাশেমিয়া ফুটবল একাদশে। জামাল জোরালো শট, জামালের বল চলে গেল মাঠের বাইরে। দাদাভাই উঠে যাওয়ার চেষ্টা কিন্তু ঠিক মতো কাজে লাগাতে পারেনি। আবার বল চলে গেল মাঠের বাইরে। দক্ষিণ ফল্লানকাটার অনুকূলে বল। রাশেদ, রাশেদ, রাশেদ থেকে শাকিলের শট ছিল কিন্তু দুর্বল শট। আবারও আক্রমণ ছিল, শাকিলের দুর্বল শট ছিল। গোলকিপারে যে শটে কোনো কাজ হবে না মাঠে। আবারও বল চলে গেল মাঠের বাইরে। টান টান উত্তেজনাই, টান টান উত্তেজনাই। দ্বিতীয় রাউন্ডের 6তম ম্যাচ, আজকে রাতে সর্বশেষ ম্যাচ। দুই দলে রয়েছে জেলার নাম করা প্লেয়ার, বিভিন্ন জেলা থেকে আগত। জামালের শট, সতীর্থ প্লেয়ারকে দেওয়ার চেষ্টা, অসাধারণ 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 নবীনকে দেখেছিল। শটটি সেভ করে 10 নম্বর যাচ্ছে। আবার আক্রমণ করলেন শাকিল, 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 শাকিল সুযোগ পেয়ে আবার হাতছাড়া করলো। আবার আক্রমণ ছিল, দেখা যাক। গোলকিপার উঠে যাচ্ছে বল নিয়ে। রাশেদ, দেখা যাক। রাশেদ খুব সুন্দর করে শাকিলকে দেওয়ার চেষ্টা কিন্তু শাকিল নিয়ন্ত্রণ না নিতে পেরে বল চলে গেল মাঠের বাইরে। শট নিচ্ছে ডিফেন্ডার হাশেমিয়া, ডিফেন্ডার। আবারও খুব সুন্দর, আবার আক্রমণে রাশেদ। পাল্টাপাল্টি আক্রমণ, 33 নম্বর জার্সি ধারিত দাদাভাই, দাদাভাই থেকে আবার জাহেদ, জাহেদ নিয়ন্ত্রণ না নিতে পেরে আবার হাশেমিয়ার বল উঠে যাচ্ছে। আজাদ, আক্রমণে হাশেমিয়া ফুটবল একাদশ। আজাদ, দেখা যাচ্ছে আবার আক্রমণ ছিল কিন্তু জায়গা মতো কাজে লাগাতে পারেনি। আক্রমণ, পাল্টাপাল্টি আক্রমণ। আবার রাশেদ, রাশেদ
জাহেদ কিন্তু দাদাভাইকে দেওয়ার চেষ্টা, আর রাশেদকে দেখতেছি আমরা বল নিয়ে ওঠার চেষ্টা, আবার দাদাভাই আবারও রাশেদ কিন্তু পারলো না। কি খেলা দেখতেছি আমরা এগুলা, পাল্টাপাল্টি আক্রমণ, ব্যাক টু ব্যাক আক্রমণ দেখতেছি, দুর্দান্ত ম্যাচ। হলুদ কার্ড, হাত দিয়ে দিয়ে হাত দিয়ে হাত দিয়ে হাত দিয়ে দেন আজাদ আজাদ দাদা হলুদ কার্ড হজম করে নিয়েছে হাশেমিয়া ফুটবল একাদশের প্লেয়ার। লম্বা করে বললাম 7 নম্বর 9 নম্বর বেলাল সাগর জিশান 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 7 নম্বর আজাদ সাবাইতুল্লাহ বললাম 8 নম্বর সাবাইতুল্লাহ। হলুদ কার্ড হজম করে নিয়েছে হাশেমিয়া ফুটবল একাদশের প্লেয়ার, মনে হয় সাবাইতুল্লাহ 5 নম্বর। পরে জানিয়ে দেবেন। আমরা পাল্টাপাল্টি আক্রমণ, ব্যাক টু ব্যাক আক্রমণ দেখতেছি এই খেলায়, টান টান উত্তেজনায় ম্যাচ দেখতেছি। হাশেমিয়া ফুটবল একাদশের আবারও আক্রমণে যাওয়ার চেষ্টা, হাশেমিয়া ফুটবল একাদশের সতীর্থ প্লেয়ারকে দেওয়ার চেষ্টা, আবার আক্রমণে হাশেমিয়া ফুটবল একাদশ। আক্রমণ ছিল গোল পোস্টের উপরে, গোল বারে নয়। শট দিচ্ছে হাশেমিয়া ফুটবল একাদশের ফুটবল প্লেয়ার, আজাদকে দেওয়ার চেষ্টা, আবার আক্রমণ, খুব সুন্দর হ্যাট হ্যাট, আবারও পালেন শাকিল, দেখা যাক শাকিল 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 কিন্তু পারলো না, রাশেদও পারলো না। আবারও দেখা যাক কি সিদ্ধান্ত দেয় রেফারি স্যার, দেখতে যাক কি সিদ্ধান্ত দেয়। জাহেদের কিন্তু খুব সুন্দর ছিল আক্রমণ, কিন্তু তারপরও সুযোগ কাজে লাগাতে পারেনি দক্ষিণ কল্যাণ কাটার রাশেদ শাকিল, দুইজনেই কিন্তু আক্রমণাত্মক খেলা দেখিয়েছে। আমরা দেখব প্রধান রেফারি ও সহকারী রেফারি তারা আলোচনা করে নিচ্ছে সিদ্ধান্ত কি দেয়। আমরা রেফারি স্যারের উপরে নির্ভর করে আছি কি সিদ্ধান্ত দেয়। হ্যাঁ, পেনাল্টি রেফারি সিদ্ধান্ত চূড়ান্ত, কেউ মাঠে ঢুকবেন না, কেউ মাঠে ঢুকবেন না, রেফারি সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য, কেউ মাঠে ঢুকবেন না, কেউ মাঠে ঢুকবেন না, কেউ মাঠে ঢুকবেন না, দয়া করে। ম্যাচের রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত বলে মাঠ থেকে বাইরে হয়ে দাও, মাঠে কেউ ঢুকবে না, প্লেয়ার ছাড়া। রেফারির ডিসিশন, রেফারি ভাই ডিসিশন, আপনারা কেউ অশৃঙ্খল করবেন না। যেহেতু ডিসিশন পেনাল্টি সিদ্ধান্ত নিয়েছে রেফারি, পেনাল্টি কিক নিবে, পেনাল্টি কিক নিবে মাঠের প্রধান রেফারি ও সহকারী রেফারির ভূমিকায় সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হয়েছে। তানজিম নামাজ তুই আমরা মাঠের সিদ্ধান্ত মাঠের রেফারি নিবে, রেফারির সিদ্ধান্তে চূড়ান্ত গণ্য হবে। আমি অনুরোধ করব বাহির থেকে কোনো প্লেয়ার অশালীন আচরণ না করার জন্য। খুব সুন্দর ম্যাচের উত্তেজনামূলক ম্যাচের সিদ্ধান্ত যাতে সবার কাছে না হয়, কোনো সাউন্ড দিবে না। রেফারির সিদ্ধান্ত যেটা দিয়েছে এটা নো সাউন্ড, কোনো রকম সাউন্ড হবে না। রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত, বাহির থেকে কোনো সাউন্ড দিবেন না আপনারা, দয়া করে আমাদের সুন্দর টুর্নামেন্টকে সুন্দরভাবে পরিচালনা করার সুযোগ দিবেন। অনেকে সাউন্ড দিয়ে
টান উত্তেজনায় ছিল ম্যাচ। খেলা খেলা পরিচালনার ক্ষেত্রে রেফারি লাইন্সম্যান যে সিদ্ধান্ত নিবে আমরা সেই সিদ্ধান্ত মেনে নিতে বাধ্য থাকব। খেলা পরিচালনার ক্ষেত্রে কমিটি কোনো হস্তক্ষেপ করবে না। খেলা পরিচালনার মাঝখানে রেফারি লাইন্সম্যান যে সিদ্ধান্ত নিবে আমরা সেই সিদ্ধান্তই জানাবো। রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত হিসেবে গণ্য হবে। মোবাইল হনে দেখাই দেয় ও ও সাই সাই রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত। এটা প্রান্তিক শট নিবে। খেলার দ্বিতীয়ার্ধের খেলা চলাকালীন একেবারে শেষ মুহূর্তে প্রান্তিক শট নিবে দক্ষিণ পল্লম কাটা ফুটবল একাদশ। প্রান্তিক শট নিবে দক্ষিণ পল্লম কাটা। তো তোরা মাতস কত প্রান্তিক শট নিতে প্রস্তুত দক্ষিণ পল্লম কাটা ফুটবল একাদশ। দ্বিতীয়ার্ধের খেলা চলছে। দ্বিতীয়ার্ধে চলাকালীন হাসিমিয়া ফুটবল একাদশ 1 দক্ষিণ পল্লম কাটা 0। এই মুহূর্তে খেলা চলাকালীন দ্বিতীয়ার্ধের একেবারে শেষ মুহূর্তে প্রান্তি পেয়েছে দক্ষিণ পল্লম কাটা ফুটবল একাদশ। দক্ষিণ পল্লম কাটার হয়ে প্রান্তি কিক নিতে প্রস্তুত জাহেদ। দক্ষিণ পল্লম কাটার হয়ে প্রান্তি শোডাউন নিতে প্রস্তুত জাহেদ। শট দিচ্ছে জাহেদ একেবারে শট গোল। এক এক গোলের সমতায় দক্ষিণ পল্লম কাটা ফুটবল একাদশ বনাম হাসিমিয়া ফুটবল একাদশ। দক্ষিণ পল্লম কাটা বনাম হাসিমিয়া ফুটবল একাদশ। আবার খেলা শুরু একেবারে খেলা রেফারি বাসি দ্বিতীয়ার্ধের খেলা শেষ। এখন আমরা বলছি শুট আউট যাবো সরাসরি মাঠের ভিতরে খেলোয়াড় ছাড়া মাঠের ভিতরে খেলোয়াড় ছাড়া কোনো সদস্য প্রবেশ করবে না। এটা সরাসরি পেনাল্টি ছিল। আমাদের হাতে প্রুফ আছে। রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত। রেফারি যা সিদ্ধান্ত দিবে সেগুলো মেনে নিয়ে খেলতে হবে মাঠে। এই মুহূর্তে হাসিমিয়া ফুটবল একাদশ বনাম দক্ষিণ পল্লম কাটা হয়ে ট্রাইবেকার শট নেবে। ক্রীড়া সংঘ কর্তৃক আয়োজিত মিনিবাদ নাইট ফুটবল টুর্নামেন্ট ৪র্থ আসরের দ্বিতীয় রাউন্ডের আজকের ষষ্ঠ খেলায় একদিকে অংশগ্রহণ করছিল হাসিমিয়া ফুটবল একাদশ বনাম দক্ষিণ পল্লম কাটা ফুটবল একাদশ। এক গোলের সমতায় এখন প্রান্তি শট আউট দেবে। প্রান্তি কিক দিতে প্রস্তুত দক্ষিণ পল্লম কাটা এবং হাসিমিয়া ফুটবল একাদশ। তোরা মারার ভিতরে কি বেগুন বাইরে যা বেগুন কি বাইরে যা হাবিল কই কেন ছাড়া বেগুন বাইরে যা
আমরা খেলেন গুলো তুমি সাইড মে বারে চলেন বারে মধ্যে এর ফ্লানি হয়ে যাবে আমি যখন না নইলে আরো জুতা মেনে মারি মারি আর হয়ে গেছে না এটা যায় রে ফলানি এরা যায় না আর দিয়ে দুনিয়া দিন দুনিয়া মে এরা যায় না এর আগে কি মুটু বাজি ফেলে সরকারি সিদ্ধান্ত রেফারি সিদ্ধান্ত এর তো হলো ইন হলো না মাফি না না আর মনে রাখেন এলে মে নো নো এমন কি তো খেলা বাইরে চলে মূলে দেখি কি না রানা সাকির আসঙ্গ কর্তৃক আয়োজিত মিনিবার নাইট ফুটবল টুর্নামেন্ট চতুর্থ আসরের দ্বিতীয় রাউন্ডের ষষ্ঠ খেলায় আজকে ট্রাইব্রেকার শটে হবে এখন এই মুহূর্তে হাশিমিয়া ফুটবল একাদশ বনাম দক্ষিণ কল্যাণ কাটার এই ভাই বাইরে চলে যাও সবাই তোমার কেস আপনারা বিদ্যুৎ করা আছে তো দক্ষিণ কল্যাণ কাটা বনাম গোলর বরাবর মানুষ আছে অদ্দুর কি আছে যা লাইন ওকে এই পিছিয়ে যাও তা কেমন পিছিয়ে যাও তা কেমন কেন সম্ভব অবশ্যই এখন টস হচ্ছে কারা আগে পেনাল্টি শুট আউট দিবে আজকের খেলায় দ্বিতীয়ার্ধের খেলায় গোল এক গোলে ড্র হওয়ায় ট্রাইব্রেকার শট দিতে প্রস্তুত এখন টস হচ্ছে কারা আগে প্রান্তিতে কিক নেবে শট নিতে না ঠিক আছে এই নাতি নাম জিশান হাশিমিয়া প্রাক্তন ফুটবল একাদশের প্রথম ট্রাইব্রেকার শট নিতে প্রস্তুত জিশান এই মুহূর্তে শট নিচ্ছে জিশানের শট গোল একটি শটে একটি গোল হাশিমিয়া প্রাক্তন ফুটবল একাদশের এখন ট্রাইব্রেকার শট নিতে যাচ্ছে দক্ষিণ পাল্লান কাটা ফুটবল একাদশের জাহেদ 10 নম্বর জার্সিধারী জাহেদ দক্ষিণ পাল্লান কাটা ফুটবল একাদশের শট দিতে প্রথম শট দিতে প্রস্তুত জাহেদ দেখি জাহেদ শট গোল একটি সাথে এক গোলের সমতায় দক্ষিণ পাল্লান কাটা ফুটবল একাদশ বনাম হাশিমিয়া প্রাক্তন ফুটবল একাদশ এখন নিজেদের দ্বিতীয় শটটি নিতে প্রস্তুত বেলাল হাশিমিয়া ফুটবল একাদশের বেলাল শট নিতে প্রস্তুত বেলাল অসাধারণ গোল বেলালের এখন শট দিতে প্রস্তুত দক্ষিণ পাল্লান কাটা ফুটবল একাদশের দাদাভাই 2-1 গোলে এগিয়ে এখনো হাশিমিয়া প্রাক্তন ফুটবল একাদশ দক্ষিণ পাল্লান কাটার হয়ে দ্বিতীয় ট্রাইব্রেকার শট নিতে আসেন দাদাভাই ইমরান হোসেন শট গোল অসাধারণ একটা গোল আমরা দেখতে পেলাম প্রান্তিক কিক আউটে আজাদ টুর্নামেন্টের প্রথম হ্যাটট্রিককারী রানা সাকির আসন্দ কর্তৃক আয়োজিত নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের চতুর্থ আসরের প্রথম হ্যাটট্রিককারী আজাদ শট দিতে প্রস্তুত আজাদ ট্রাইব্রেকার শট দিতে প্রস্তুত আজাদ গোল 3টি শুটে 3টা গোল প্রাক্তন হাশিমিয়া প্রাক্তন ফুটবল একাদশের এদিকে 2টি শুটে 2টা গোল দক্ষিণ পাল্লান কাটা ফুটবল একাদশের ওর নাম কি রিয়াদ শট দিতে প্রস্তুত রিয়াদ দক্ষিণ পাল্লান কাটা রিয়াদ 3-2 গোলে হাশিমিয়া ফুটবল একাদশ জয়ী 3-2 গোলে হাশিমিয়া ফুটবল একাদশ জয়ী অভিনন্দন হাশিমিয়া ফুটবল একাদশকে এই উসমান ইকাই অভিনন্দন রানা সাকির আসঙ্গ কর্তৃক আয়োজিত মিনিবার নাইট ফুটবল টুর্নামেন্ট চতুর্থ আসরের
দ্বিতীয় রাউন্ডের ষষ্ঠ ম্যাচে দক্ষিণ পাল্লান কাটাকে ট্রাইব্রেকারে 3-2 গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উত্তীর্ণ হয়েছে হাশিমিয়া ফুটবল একাদশ। আমি হাশিমিয়া ফুটবল একাদশের জিশানকে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। দেখো দেখো ম্যান অফ দ্য ম্যাচের কার্ড বুট্টুর আদাবার করে দিয়ে দেবে কেমন হলো এটিয়া নাতি অত 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 সসপা পর্যন্ত জিশান হাশিমিয়া প্রাক্তন ফুটবল একাদশের জিশানকে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার তুলে দিবে নাজমুল হক এবং দেলোয়ার হোসেন বুট্টু এবং নাজমুল হক হাশিমিয়া ফুটবল একাদশের অভিজ্ঞ খেলোয়াড় জিশানকে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার তুলে দিচ্ছে। অভিনন্দন জিশান, অভিনন্দন হাশিমিয়া প্রাক্তন ফুটবল একাদশ। দর্শক, এতক্ষণ আপনারা যারা অপেক্ষা করে সরাসরি লাইভটি দেখছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের লাইভ এখানে সমাপ্ত ঘোষণা করলাম। আসসালামু আলাইকুম। আয়া